কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াতের ব্যাখ্যা কি? আপনার জিজ্ঞাসিত আয়াতটি কুরআনুল কারিমের সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে রয়েছে। এই আয়াতের আরবি পাঠ ও বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো। কোরআনে আয়াতটির অবস্থান ও অনুবাদ। সূরা আলে ইমরান, আলী ইমরান, সূরা নং ৩, আয়াত নং ১০২। আয়াত আরবি পাঠ। বাংলা অনুবাদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। আয়াতটির ব্যাখ্যা, তাফসির। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এই দুটি নির্দেশ মূলত একে অপরের পরিপূরক। আল্লাহকে যথার্থভাবে ভয় করা, তাকওয়া। আল্লাহকে যথাযথভাবে ভয় করার অর্থ হল সর্বদা আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কোনো আদেশ অমান্য না করা এবং তার সমস্ত নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, কোনো মুহূর্তেও তাকে ভুলে না যাওয়া। তার কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনোই অকৃতজ্ঞ না হওয়া। অনেক তাফসীরকারকের মতে এই আয়াতের প্রথম অংশটি, অর্থাৎ আল্লাহকে যথার্থভাবে ভয় করো, এর দ্বারা তাকওয়ার সেই উচ্চতম স্তরকে বোঝানো হয়েছে যা অর্জন করা অনেক কঠিন। ফলে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লে পরবর্তীতে অন্য একটি আয়াত অবতীর্ণ হয়, যেখানে বলা হয়েছে, তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন ৬৪-১৬। তবে অনেক তাফসীরবিদ মনে করেন যে এই শেষোক্ত আয়াতটি প্রথম আয়াতের নাসিক, রহিতকারী নয়, বরং এটি প্রথম আয়াতেরই ব্যাখ্যা। অর্থাৎ মুমিনদের উচিত সাধ্যের সবটুকু দিয়ে তাকওয়ার হক আদায় করার চেষ্টা করা। ২. মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করা। আয়াতের এই অংশের মূল নির্দেশ হল জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের উপর অবিচল থাকা এবং সেই অবস্থায় মৃত্যু বরণ করার জন্য সচেষ্ট থাকা। মুসলিম অর্থ, মুসলিম শব্দের অর্থ হল পরিপূর্ণ আত্মসমর্পণকারী। এর মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ ও নিষেধের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা। জীবনের ধারাবাহিকতা। যেহেতু মানুষের মৃত্যু কখন আসবে তা তার জানা নেই, তাই এই আদেশের অর্থ হল মৃত্যুর আগে ইসলাম কবুল করা নয়, বরং জীবনের প্রতিটি দিন একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে যাপন করা, যাতে যখনই মৃত্যু আসুক না কেন তা ইসলামের ওপর থাকা অবস্থায় হয়। আমলের শেষ পরিণতি। এই অংশটি এই শিক্ষাও দেয় যে মানুষের আমল নির্ভর করে তার শেষ পরিণতির ওপর। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করার পরেও যদি শেষ মুহূর্তে ঈমান হারিয়ে ফেলে তবে সে ব্যর্থ। আবার খারাপ আমলকারী যদি মৃত্যুর আগে খাঁটি তওবা করে মুসলিম অবস্থায় মারা যায় তবে তার সফল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই আয়াতটি আমাদের জীবনের প্রতি মুহূর্তকে এমনভাবে কাটানোর তাগিদ দেয় যেন যে কোনো মুহূর্তে মৃত্যু এলেও আমরা ঈমানের ওপর থাকি। তাকওয়া ও ইসলামের সম্পর্ক। তাফসীর অনুযায়ী পূর্ণ ইসলামই হল প্রকৃতপক্ষে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকাই হল তাকওয়া অবলম্বন। তাই আয়াতের দুই অংশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারলে তার ফলস্বরূপ একজন মুসলিম হিসেবেই মৃত্যু হবে। সংক্ষেপে বলা যায়, এই আয়াতটি মুমিনদেরকে তাদের জীবনকে তাকওয়া, আল্লাহভীতি এবং ইসলাম, পরিপূর্ণ আত্মসমর্পণ এর ভিত্তিতে পরিচালনা করার এক দৃঢ় অঙ্গীকার করতে উৎসাহিত করে, যাতে তারা ইসলামের ওপর অবিচল থাকা অবস্থায় আল্লাহর সান্নিধ্যে ফিরে যেতে পারে।